আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। শহীদ ক্যারিয়ার একাডেমি মেইন ক্যাম্পাস টাঙ্গাইল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি করাচ্ছি সপ্তম শ্রেণী গণিত বই অনুশীলনী 2.2 পৃষ্ঠা 32। 15 নম্বর প্রশ্নয় বলা আছে, এখানে 15 নম্বর প্রশ্নয় বলা আছে নীলিম সাহেব একজন চাকুরিজীবী। তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নীলিম সাহেব বছরে কত টাকা আয়কর দেন? এখানে বলা আছে 2,50,000 টাকা পর্যন্ত আয়কর 0, অর্থাৎ 2,50,000 টাকা বা তার কম হলে আয়কর দিতে হবে না। কিন্তু পরবর্তী অর্থাৎ 2,50,000 টাকার বেশি যদি সে আয় করে থাকে তাহলে তাকে আয়কর দিতে হবে। আমরা জানি এক মাসে তার আয় কত? 22,250 টাকা। তাহলে 12 মাসে কত? আমরা জানি 1 বছর সমান 12 মাস। 1 বছর সমান 12 মাস। তাহলে 1 মাসের মূল বেতন 22,250 টাকা, অতএব 12 মাসের মূল বেতন 2,67,000 টাকা। 2,67,000 টাকা। এখানে প্রথমেই বলা আছে 2,50,000 টাকা পর্যন্ত আয়কর 0, অর্থাৎ আয়কর দিতে হবে না। তাহলে 2,50,000 টাকা বাদে যা থাকবে ওই টাকার উপরে আয়কর দিতে হবে। তাহলে আমরা 2,67,000 টাকা থেকে 2,50,000 টাকা বাদ দিলাম, বিয়োগ করলাম, থাকে কত টাকা? 17,000 টাকা। এই যে অবশিষ্ট থাকে 17,000 টাকা, এই 17,000 টাকায় 10% আয়কর দিতে হবে। দেখো, 100 টাকায় আয়কর দেন কত টাকা? 10 টাকা। 1 টাকা আয়কর দেন কম টাকা, অতএব 17,000 টাকা আয়কর দেন। তাহলে এই শূন্য আমরা কাটলাম, তাহলে কত হলো? এখানে 170। কাটাকাটি করে আমরা কত হলো? 170। তাহলে 170কে আমরা 10 দ্বারা গুণ করলাম, 1700 টাকা। অতএব নীলিম সাহেব আয়কর দেন কত টাকা? 1700 টাকা। 1700 টাকা। প্রিয় শিক্ষার্থী, এই নিয়মে তোমরা আরেকটি প্রশ্ন লিখে নাও। লেখো, রহমান সাহেব একজন চাকুরিজীবী। রহমান সাহেব একজন চাকুরিজীবী। তার মাসিক মূল বেতন 26,500 টাকা। তার মাসিক মূল বেতন 26,500 টাকা। বার্ষিক মোট আয়ের 2,50,000 টাকার আয়কর 0 টাকা। কত টাকা? 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে তিনি কত টাকা আয়কর দিবেন? তিনি বছরে কত টাকা আয়কর দিবেন? তোমরা এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবে। দেখো, সপ্তম শ্রেণীর বই এর আলোকে আমি আরেকটি প্রশ্ন তোমাদের বানিয়ে দিচ্ছি। দেখো, একটি দ্রব্য 255 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। ওই দ্রব্যটি 306 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
প্রিয় শিক্ষার্থী, আমরা জানি লাভ ক্ষতি কার উপর নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি কার উপর নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের উপর। এখানে বলা আছে একটি দ্রব্য 255 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। তাহলে এই 250 টাকার মধ্যে আমার ক্রয় মূল্য আছে। তাহলে 255 টাকা থেকে আমরা ক্রয় মূল্য বের করব। অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ, আর ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হবে। সমাধান। সমাধান ধরে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 15 টাকা বা 85 টাকা। এবং তাহলে কত? 85 টাকা। এখানে আমাকে কি বের করতে হবে? ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা আছে? 255 টাকা। 100 গুণন 255, 85টা যদি আমরা কাটাকাটি করি 3 5 15 5 আর 3 আর 24 25, তাহলে কত হলো? 3 বার গেল। তাহলে 85টা কাটলে কত বার গেল? 3 বার। এখানে 1। লক্ষ্য করি, অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 300 টাকা। আমাদের তাহলে বিক্রয় করেছি 306 টাকা, ক্রয় করেছি কত? 300 টাকা। অতএব লাভ 306 বিয়োগ 300 সমান সমান 6 টাকা। তিনশো টাকায় লাভ হয় 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 300 ভাগ 6। অতএব 100 টাকায় লাভ হয় 6 গুণন 100, 300 3 আর এখানে 2 টাকা। অতএব নির্ণেয় লাভ 2%। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়েছি 100 টাকা, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 85 টাকা। তাহলে বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে এত টাকা হলে আমরা ক্রয় মূল্য কত পেয়েছি? 300 টাকা। লাভ ক্ষতি কার উপর নির্ণয় করা হয়? ক্রয় মূল্যের উপর। এখানে দেখো 300 টাকা কিনেছি, এখন 306 টাকা বিক্রি করলে লাভ হবে না ক্ষতি হবে? এখানে লাভ হবে, কারণ 6 টাকা বেশি আছে ক্রয় মূল্যে চেয়ে, তাহলে 6 টাকা। এই 6 টাকা লাভ হলো ক্রয় মূল্যে। ক্রয় মূল্যে কত? 300 টাকা। তাহলে 300 টাকায় লাভ হয় 6 টাকা, অতএব 1 টাকায়, অতএব 100 টাকা। প্রিয় শিক্ষার্থী, আরেকটি প্রশ্ন তোমরা লিখে নাও। দেখো, একটি দ্রব্য 850 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। একটি দ্রব্য 850 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। ওই দ্রব্যটি
1100 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? প্রিয় শিক্ষার্থী, আশা করি এই অঙ্কটি তোমরা বুঝেছো এবং এই নিয়মেই এই অঙ্কটি সমাধান হবে। তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এরপরে আরেকটি প্রশ্ন, লক্ষ্য করো, 475 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয়। ওই দ্রব্যটি কত টাকায় কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? একটি দ্রব্য 575 টাকায় বিক্রয় করলে 5% ক্ষতি হয়। ওই দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? সমাধান, ধরে দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 এত টাকা বা 95 টাকা, এবং 10% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 10 এত টাকা বা 110 টাকা। তাহলে আমাদের এটাও ক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, কিন্তু চাইছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে লাভের বিক্রয় মূল্যটা তোমার যাবে ডান পাশে। লেখো, বিক্রয় মূল্য 95 টাকার স্থলে হবে 110 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকার স্থলে হবে 110 বাই 95। অতএব বিক্রয় মূল্য কত টাকা? 475 টাকার স্থলে হবে 110 গুণন 475 ভাগ 95। তাহলে কয়বার যায়? 95টা যদি আমরা একবারে কাটি 5 বার যাবে। 5 5 25 5, 5 নং 45 আর 2 47, তার মানে 5 বার গেল। তাহলে 1 কত হলো? 5 দিয়ে আমরা গুণ করি 550 টাকা। অতএব নির্ণেয় বিক্রয় মূল্য 550 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা নিজেরা আরও প্র্যাকটিস করবে। 2.2 এর উপরে আরও অনেক উদাহরণ আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো।